নমস্কার, আমি বিন্নি। আজকে এসে গেছি আপনাদের সঙ্গে আমাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী। নমস্কার। আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমার প্রিয় এবং আপনাদের প্রিয় সকলের প্রিয় নর্মদা পুত্রী। আমি একটা ব্লগে অলরেডি দেখিয়েছিলাম যে আমি একটা নতুন কাজ শুরু করছি। অবভিয়াসলি সেই কাজটা কি আপনাদের সবার আমার কাছে অনেক কোয়েশ্চেন এসেছিল, তো আমি আজকে বলছি যে আমি আজকে আপনাদের সবার জন্য এখানে এসেছি। নর্মদা পুত্রী আমাদের ভীষণ কাছে, যার মানে পেশাটা হচ্ছে ভীষণ ভীষণ প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ আকাঙ্ক্ষিত এবং জানার একটা ভীষণ ইচ্ছে। পেশাটা কি? পেশাটা হচ্ছে উনি একজন খুব স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। আমি খুব গর্বিত যে আজকে আমি ওনাকে আমার পাশে পেয়েছি, সাথে পেয়েছি। আমি প্রথমেই আপনাকে নমস্কার জানাই আমার সাথে এইভাবে জয়েন করার জন্য। এবং আমি একদম সরাসরি প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে যে আমি আপনার একটা শর্ট ভিডিও দেখছিলাম যেখানে আপনি একটা খুব ইউনিক কথা বলেছেন যে এখন অনেকগুলো রাশি শনির সাথে সাথে চলছে, সঠিক তো? তো সেখানে শনি 7.5-তে নাকি ওই বাজারে গেলে বা নিম্ন শ্রেণীর কোনো মানুষের কাছে দরদাম না করলে নাকি আপনার ওই শনির 7.5-এর প্রভাব, মানে শনির দুষ্প্রভাব কমে। এটা কি এবং কেন? দেখো, সমাজের যে নিচু শ্রেণীর যে সমস্ত মানুষজন, যে ভাইরা রিক্সা চালান, যে ভাইরা তো অল্প সবজি নিয়ে বসেন, যে কোনো ছোটখাটো দোকান, এমনকি আমাদের বাড়িতে যিনি মেড সার্ভেন্ট যে কাজ করেন, এরা সবাই শনি মহারাজের জাতক হিসাবে রিপ্রেজেন্টেড হয়। তো সেই জন্য তাদের সাথে আমাদের ব্যবহার, আমাদের সবকিছু ভালো রাখতে হবে। আমরা দেখো আজকে শপিং মলে গিয়ে কত টাকার জিনিস কিনছি, তখন কি আমরা দরদাম করছি যে এই জিনিসটা এত দাম কেন, এই কত দাম কেন? কিন্তু ছোটখাটো জিনিস যখন রাস্তা থেকে কারোর থেকে নিচ্ছি, হয়তো জিনিসটার দাম 50 টাকা, 50 টাকার একটা সবজি বা সেই জিনিসে আমরা তো 5 টাকা কমাচ্ছি। এটুকুলো যদি না করা হয়, বা রিক্সাওয়ালার কাছে আমরা যখন মানে সার্ভিস দিচ্ছি, আমরা হয়তো 5 টাকার জন্য আমরা দরদাম করছি, এগুলো যদি না করা হয় তাহলে শনি মহারাজের প্রভাব, মানে দুষ্প্রভাবটা অনেক কমে যায় এবং শনি মহারাজ খুব খুশি হন। আসলে আমরা তো জানি যে মানে শনি মহারাজ, আমরা ভয় পাই বটে, কিন্তু ভয়ের বিষয়টা হচ্ছে উনি ভীষণ মানে স্ট্রিক্ট, মানে ডিসিপ্লিন এবং স্ট্রিক্ট। উনি, আমরা তো আমাদের বলা যায় কি উনি আমাদের স্কুলের হেড স্যারের মতো। একদম একদম একদম। আসল কথা ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে হয়তো একটা পরেও একটা পুরো এপিসোড হয়ে যেতে পারে। যে আমরা জানি সবাই মানে সান রবি, তার পুত্র হচ্ছে শনি, যেখানে তিনি হচ্ছেন মানে মহারাজা, মানে রাজার পুত্র হয়েও পৌরাণিক গল্প আমরা জানি। তো খুবই কঠোর ভাবে উনি মানুষের খুব কষ্টের জীবন কাটিয়েছেন ছোটবেলা থেকে। তো এরকম আমাদের সাধারণ মানুষ হিসাবে দেখবে আমাদের আগেকার দিনে পরিবারে জেঠু বাবা এরা যখন থাকতেন, তারা খুব স্ট্রাগল করে লাইফ কাটিয়েছেন। তো তখন আমাদের ছোটবেলায় তো হয়েছে, তারা হয়তো বলতেন যে এই এত টাকা বেশি খরচা করো না, এত লোকের সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ, শনি মহারাজ আমাদেরকে ওরকম কি, উনি আমাদের সেই 7.5 টাইম পিরিয়ডে এই শিক্ষাগুলো দেন এবং আমাদেরকে অনেক হাম্বেল হতে শেখান। যে যত আমরা হাম্বেল হব, যে যত আমরা মানুষের মানে নিচুতলার মানুষের সাথে ভালো ব্যবহার করব, তত শনি মহারাজ। এটা কি একদম স্পেসিফিক যে নিচুতলার মানুষের সাথেই ভালো ব্যবহার করতে হবে, না মানুষের সাথেই ভালো ব্যবহার করতে হবে? মানুষের সাথে ভালো ব্যবহার তো আছে, কিন্তু স্পেশালি যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা খারাপ ব্যবহার করে থাকি। না, সেজন্য নয়। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন সমাজের বিভিন্ন আলাদা আলাদা জায়গাকার শ্রেণীর লোকজন আলাদা আলাদা গ্রহকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে বাড়ির যে মেড সার্ভেন্ট, যিনি রিক্সা চালান, যে ভাই আমাদের সবজি বেচেন বা মাছ মানে এরকম, হ্যাঁ হোয়াটএভার, এরা হচ্ছে মানে নিচু শ্রেণীকে সবসময় শনি মহারাজ রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তা আমি যেটা দেখলাম যে ওখানে তুমি এটা বলে, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে যদি আমরা একটু সংযত হয়ে চলি বা একটু যেটা বলা যায় ডিসিপ্লিন ভাবে চলি বা ডাউন টু আর্থ বলতে পারি, এক্স্যাক্টলি ডাউন টু আর্থ ভাবে চলি, যেটা অ্যাকচুয়ালি আমাদের আজকালকার দিনের মানুষের মধ্যে থেকে সবথেকে বেশি হারিয়ে যাচ্ছে। হাম্বেল হওয়া
বা একটু ভালোভাবে ভালো করে কর্কশ ভাবে কথা না বলে একটু ভালো করে কথা বলা, যাতে তোমার কথায় সামনের মানুষটার যেন কোনো রকম আঘাত না লাগে, তার নিজেকে যেন ছোট মনে না হয়। এক্স্যাক্টলি, সেইটা যদি আমরা একটু ফলো করতে পারি তাহলে মনে হয় আমরা অবভিয়াসলি উনি আছেন। এবং আরেকটা জিনিস কি জানো তো, মানে মানুষকে ঠকানো যাবে না। আচ্ছা, এবং শনি মহারাজের একটা ভীষণ নিয়ে আছে যে সত্যি তুমি যত ওই 7.5 যতটা দেখো কলিযুগ, সত্যি বলা আমাদের পক্ষে সম্ভব সবসময় নয়, কিন্তু যতটা সম্ভব সত্যি বলতে হবে, যতটা সম্ভব মানে লাক্সারি তুমি করো সব ঠিক আছে, কিন্তু যতটা প্রয়োজন এবং ডাউন টু আর্থ হয়ে চলা। হ্যাঁ, কিছু মানে শনি মহারাজের জন্য তপস্যার একদম মানে সব বড় কথা। তুমি যত তুমি তপস্যার মধ্যে চলবে। এবং আরেকটা বললাম যে বাড়ির যে মেড সার্ভেন্ট, শনি মহারাজের মানে প্রভাব, খারাপ প্রভাব, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করলে বেশি পড়ে। তাদের সাথে বা আমার বাড়িতে কেউ যদি আশ্রিত থাকে তাদের সাথে যেন আমরা তাদের মনে কষ্ট না দিই, তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, তাতে 7.5 প্রভাব অনেকটা কম। আচ্ছা, আমি একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে কোন কোন রাশির ওপরে শনি 7.5 এবং ঢাইয়া চলছে? দেখো বর্তমানে 7.5 চলছে তোমার এই তো মকরের শেষ পর্যায়ে, মকর, কুম্ভ আর মীন। এবার ধরো একটা কথা আছে, সেই কথাটা আমি আজকে তোমার সাথে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটা কথা আছে, কেউ বলে নাকি শনি 7.5 তো 7.5 বছর, এবং আমিও ফেস করছি সেটা। তো প্রথম 2.5 বছর নাকি তোমার খারাপ যাবে, তারপরে 2.5 বছর নাকি তোমার একটু বলে যাবে, এবং শেষ 2.5 বছর নাকি তোমার একটা ব্যাপক কিছু একটা ব্যাপার হবে। এটা কি অ্যাকচুয়ালি সঠিক? এই তথ্যটা কি অ্যাকচুয়ালি সঠিক? দেখো আমরা মানে পৃথিবীতে বোধহয় যতগুলো মানুষ তত রকমের ভাগ্য হয়। তো এটা তো সম্ভব না যে ধরো তোমারও একই রাশি, আমারও একই রাশি, আমার তোমার জীবন একরকম হবে। এটা ইন জেনারেল পাওয়া যায় ধারণা, কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার লগ্ন কি, তার বাকি গ্রহগুলো কোথায় অবস্থান করছে, শনি কোথায় অবস্থান করছে, এর উপর ডিপেন্ড করে হয়। এরকম ব্যাপার নয় যে তারপরে সে জন্মগতভাবে অনেক কিছু থাকে, জন্মগতভাবে শনি কোন পায়া পেয়েছে, হ্যাঁ লোহার পায়া না সোনার পায়া, এরকম ব্যাপারগুলো থাকে। তার উপর ডিপেন্ড করে 7.5 কোন ফেজটা তার ভালো যাবে, কোন ফেজটা খারাপ যাবে, এটা ডিপেন্ড করে। এবং তার কোন রাশি, সেই রাশির যে লর্ড তার সাথে শনির সম্পর্ক, তার উপর ডিপেন্ড করে এটা হয়। ওকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং এত সুন্দর একটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য। আগামী দিনে প্রচুর এরকম বিষয় তোমরা জানতে পারবে আমার সঙ্গে এবং আমার সঙ্গে উপস্থিত নর্মদা পুত্রীর সঙ্গে। এবং যে কোনো সমাধান যদি তোমরা চাও, যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে। আশা করছি তোমাদের সমস্যার থেকে বার করতে পারবো এবং প্রত্যেকের জীবনটা ভালো থাকবে, সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ জানাই, শুভরাত্রি জানাই।